ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে সেখানে বলা হয়েছে যে প্রাচীন জেরিকো নগরের অবস্থান, প্রাচীন জেরিকো নগরের অবস্থান কিভাবে এখানে নির্ণয় করা হলো, সেখানে বলা হচ্ছে ইসমাইলস নামে একজন জিওগ্রাফি অফ টাউন, বিখ্যাত জিওগ্রাফিস্ট আছেন একজন, একটা নগর সভ্যতা কিভাবে গড়ে উঠছে এর উপরে ইসমাইলের লেখা বই আছে। তো ইনি বলতেছেন তার দৃষ্টিভঙ্গিতে ওখানে একটা সুন্দর মানচিত্র দিয়েছে। মানচিত্রের এক পাশে জর্ডান আছে, এক পাশে মানচিত্রের পাশে লেবানন আছে, এক পাশে মানচিত্রে মিশর আছে, কিন্তু মানচিত্র যেটা আঁকানো আছে ওই মানচিত্রের মধ্যে ইসরায়েল নামে রাষ্ট্র আছে জারোসটা, কিন্তু ফিলিস্তিনের অবস্থান সেখানে নাই। আমরা জানতে চাই ইসরায়েল যে সময় হয়েছিল ওই নামে কি ইসরায়েল রাষ্ট্র ছিল? যদি ওই সময় ফিলিস্তিন নামেও রাষ্ট্র না থাকে তো ইসরায়েলও তো ছিল না। তো বইয়ের মধ্যে আপনি মানচিত্র আঁকায় ইসরায়েলের ছবি দিলেন, আমাদের ফিলিস্তিন কোথায়? কেউ দেখে না এইটা কোনো জায়গায় নাই। ভালো করে দেখবেন 149 নম্বর পৃষ্ঠা, ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী। আরো মজার কথা একটা বলে দেই প্রিয় ভাইরা, যে আমাদের মাদ্রাসা শিক্ষার যে বই, মাদ্রাসা শিক্ষার সিলেবাসের মধ্যে ইসলামের ইতিহাসের বই এবার দিতে পারে নাই। সিলেবাসের মধ্যে আছে যে এই বই, কিন্তু এই বই সাপ্লাই করা যায় নাই, এই বই তারা দিতে পারে নাই। সিলেবাসের মধ্যে থাকার পরেও এই বই তারা সাপ্লাই করতে পারে নাই। সালাম, হিজাব, টুপি, নায়া 2023 সালে ছিল দৃশ্য এখানে, যে একটা গ্রেটিংস লেসন নাম্বার 1 to 3, এখানে ইউনিট নাম্বার 1 এর মধ্যে ছিল লুক, লিসন অ্যান্ড সে। প্রথমে একজন আসলো, এসে স্কুলে ঢুকে বলতেছে আসসালামু আলাইকুম, ছবি ছিল 2022 সাল পর্যন্ত। এরপরে এখন আসছে লুক, সি নম্বর, লিসন অ্যান্ড রিপিট, গুড মর্নিং, সবাই এখন বলে গুড মর্নিং। সালামটার প্রতি পর্যন্ত তাদের বিদ্বেষ। আগের ছবিতে বাচ্চাটার মাথার মধ্যে টুপি ছিল, টুপিটা পর্যন্ত তার পছন্দ হয় নাই, উঠায় দিয়ে এখন গুড মর্নিং নিয়ে আসে। গুড মর্নিং আমাদের কোনো বিদ্বেষ নাই, কিন্তু আমার কথা হচ্ছে সালামের প্রতি তোমাদের এত ঘৃণা আসলো কেন? যে সালাম পরিবর্তন করে এই দেশের সংস্কৃতির অংশ হয়ে গেছে। এই দেশের হিন্দুরাও তো এখন সালাম দেয়, ঠিক না? এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে এখন। সেটাকে তুমি চেঞ্জ করে গুড মর্নিং আমাদের কয়জন বলে? সেটা আমাদের বাচ্চা কাচ্চাকে শেখানো হচ্ছে প্রিয় ভাইরা। মাদ্রাসার শিক্ষার্থীদের আনন্দের বিষয়, তারা এতদিন পর্যন্ত অনেক ক্ষেত্রে পিছিয়ে ছিল, এখন তারা এমন ক্ষেত্রে আগাবে যাতে তারা ঈমান থেকে বেরিয়ে জাহান্নামের রাস্তায় চলে যেতে পারে। কেননা মাদ্রাসার বইয়ের মধ্যে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতির মধ্যে শেখানো হবে যে ঠাকুরদাদা এবং বালকগণ, এখন থেকে তারা শিখবে ঠাকুরদাদা এবং বালকগণ নাটক থাকবে। সেই নাটকে দুই পদ দুই দল থাকবে। এক দল এসে বলবে ঠাকুরদাদা ঠাকুরদাদা আপনি আমাদের দলে হন, আরেক দল বলবে না না আমাদের দলে হন। মধ্যে থেকে উনি বলবে আমি কারো দলে যেতে চাই না, আমি উভয়ের দলে থাকতে চাই। মাদ্রাসা ছাত্রদেরকে এই সকল ঠাকুরদাদা নাম দিয়ে এই জায়গাতে আপনাকে শেখানো হবে এবং ফাঁকে ফাঁকে গানও গাওয়া হবে। এটা আমি আমার ইচ্ছা মতো বলছি না প্রিয় ভাইরা, এটা শরৎ উৎসবে 81 নম্বর পৃষ্ঠার মধ্যে সপ্তম শ্রেণীর মধ্যে এইগুলা ঢুকানো হয়েছে। ষষ্ঠ শ্রেণীর বইয়ের প্রচ্ছদের মধ্যে দেখানো হয়েছিল হারমোনিয়াম মাদ্রাসার ছাত্রদের। তো হারমোনিয়ামের পরে আসলে কি হয়? হারমোনিয়াম দিয়েই তো শেষ হওয়ার কথা নয়, হারমোনিয়াম খালি থাকলে তো আর মজা হয় না, এরপরে তো ডুগি লাগে, তবলা লাগে, অনেক কিছু লাগে। এই জন্য ষষ্ঠ শ্রেণীতে হারমোনিয়াম দেখানোর পরে সপ্তম শ্রেণীতে যাওয়ার পরে দেখানো হয়েছে এখানে ডুগি তাবলাও আছে। অনেকেই বলবেন ডুগি তাবলা হারমোনিয়াম এগুলো আপত্তি। প্রিয় ভাইয়েরা, আপনারা যেই জায়গায় করা লাগবে সেই জায়গায় করেন। আমি বরাবর বলি এই দেশ এখনো শরঈ দেশ হয় নাই, অতএব আমরা সব জায়গায় এটা আপনাকে নিষেধাজ্ঞার মধ্যে আনতে পারবো না। কিন্তু যখন আপনি বইয়ের নামের মধ্যে মাদ্রাসা দাখিল ষষ্ঠ শ্রেণী দাখিল সপ্তম শ্রেণী লিখতেছেন, তখন আমাদের দাবির জায়গা হচ্ছে ইসলাম যখন এটাকে পছন্দ করে না, ইসলাম যখন এটাকে হারাম বলে, তখন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এটা শিখানোর দ্বারা আপনারা তো ইসলামের গালে থাপ্পড় মারতে চান, ঠিক কিনা? ওনাদের সূচি শুনলে আপনি অবাক হয়ে যাবেন, তার সূচির স্টাইল কি, সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে, মনে হচ্ছে কোনো সিনেমার নাম। আরেকটা আছে মন জাহাজের নাবিক, শুনছেন জীবনে এরকম কথা? এটা হচ্ছে বইয়ের সূচিপত্রের মধ্যে আছে প্রিয় ভাইয়েরা।
ইমানদারদেরকে শেখানো হচ্ছে আত্মপরিচয়। আত্মপরিচয়ের মধ্যে তার অনেক পরিচয় থাকবে, খেলোয়াড় পরিচয় থাকবে, অ্যাথলেট পরিচয় থাকবে, মানবিক কর্মী পরিচয় থাকবে, সামাজিক ওয়ার্কার পরিচয় থাকবে, মানুষের পক্ষে কাজ করে পরিচয় থাকবে, কিন্তু সেখানে তার ধর্মীয় কোনো পরিচয় নাই। এই আত্মপরিচয় বাচ্চাকে আপনি দাঁড় করাতে চান, এবং একই সাথে সেখানে লেখা থাকবে যে মানবতার ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, সবার উপরে মানুষ সত্য, উহার উপরে নাই। আমরাও স্বীকার করি প্রিয় ভাইরা, মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, কিন্তু সবার উপরে ঈমান সত্য, তাহার উপরে নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ধর্ম বলতে ইসলাম। আপনি সেটাকে ব্যক্তই ঘটায় মানবতার ধর্মকে আপনি সেখানে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে উপস্থাপন করবেন। কেউ যদি মানবতাকে আমরা স্বীকার করি, ইসলাম সবচেয়ে মানবিক ধর্ম স্বীকার করি, কিন্তু মানবতাকেই যদি ধর্ম বানান, তাহলে এই কথা স্বীকার করলে কোন ইমানদারের ঈমান থাকবে না, ঠিক কি না? নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে জিহাদের বিধান তুলে নেওয়া হয়েছে। এই বইয়ের মধ্যে ছিল, 2023 সালেও ছিল, এই যে ছবি দেওয়া আছে 2023 সালে ছিল, কিন্তু পরমত সহিষ্ণুতার মধ্যে 2024 সালে নাই। এবং সেখানে চমৎকার 2023 সালে ব্যাখ্যা ছিল জিহাদ মানে কি, জিহাদের অপব্যাখ্যা যেন কেউ না করে, কিন্তু জিহাদের পাঠ আস্তে করে আপনার বাচ্চা কাচ্চার থেকে তুলে নেওয়া হয়েছে। মোনালির যে ঘটনা, তিনি দাবারু হবে, তিনি পড়ালেখা করতে তার যতটুকু না ভালো লাগে, দাবারু হতে তার ভালো লাগবে। পঙ্কজ এবং রাহেলার যে গল্প আছে, গভীর রাতে তাকে পিকনিকের জন্য বাইরে দিতে হবে, পিকনিকের গল্প আছে। ক্লাস 7-এর বাচ্চা রাত 12টা পর্যন্ত পিকনিক করে বাড়িতে যাবে, বাপ মার কিছু বলা যাবে না। নিশির গল্প আছে, তিনি জুডো খেলাকে পছন্দ করেন। একটা বই, যেই খেলার গল্প যেটাই দেখ, ওই খেলার গল্পের একটার আইটেম দাবা, একটার আইটেম জুডো, একটার আইটেম বই সংগ্রহ, একটার আইটেম পিকনিক। এটা কি আপনার শিক্ষার বই, নাকি এটা আপনার বিনোদনের জন্য নামকা ওয়াস্তে জাতিকে ধ্বংস করে দেওয়ার বই? এই গল্পগুলো পড়লে আমরা বুঝতে পারবো, ঠিক কি না? রাখির গল্প আছে, 14 বছর বয়স হয়ে গেছে, ছেলে বন্ধুর সাথে রাত্রি কোথায় থাকবে না, দিনে কোথায় থাকবে, কোথায় খেলতে যাবে না, কোথায় খেলতে যাবে না, বাপ মা চোখে চোখে রাখতে পারবে না। চোখে চোখে রাখার কারণে বাপ মাকে অ্যাপ্রিসিয়েট করা হয় নাই, বরং বাপ মার এটা অপরাধ হিসাবে দেখানো হচ্ছে। কোন শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে? পরিবারকে ভিকটিম বানায় দেওয়া হচ্ছে। ইউরোপ আমেরিকা 18 বছরে যে স্বাধীনতা দিয়েছে, আমাদের বাচ্চাদেরকে কৌশলে 7 বছর বয়স থেকে তার থেকে বেশি অ্যাডভান্স করার চেষ্টা করা হচ্ছে, এবং ভিকটিম বানানো হচ্ছে। মেধা বিকাশ, আত্মবিকাশ, নিজের ইচ্ছা বিকাশ, সব ক্ষেত্রে বাধার নাম হচ্ছে পরিবার। মূল টার্গেটটা আমরা বহুদিন আগের থেকে বলছি, তাদের টার্গেট মুসলমানদের পরিবার ভাঙা। এই বইগুলা যেন পরিবার ভাঙার জন্য আপনার আমার জন্য প্রমোশন হিসেবে দেওয়া হয়েছে। শর্মিষ্ঠা নামে একজন আছে, সেই শর্মিষ্ঠা সহ একজনের সাইকেল আছে, একজনের সাইকেল নাই। সেখানে একটা গুড মেসেজ দেওয়া আছে, কিন্তু ছবি দেওয়া আছে কি, ছেলে মেয়ের কাঁধে, মেয়ে আবার ছেলের কাঁধে, এরকম করে দাঁড়ায় দুইজন মিলে গল্প করতেছে। মানে তোমাদের এরকম ফ্রি মিক্সিং যেটা যেটা ইসলাম এলাও করে না, এটা ছোটোর থেকেই অভ্যস্ত হও, জড়তা কাটায় ওঠো, যাতে করে বড় হওয়ার পরে তোমাদের আর কোনো আর না থাকে। বলবেন হুজুর আপনি যে বললেন এর কোনো এভিডেন্স আছে? জি প্রিয় ভাইরা, এভিডেন্স হচ্ছে নিরাপদ স্পর্শ নামে একটা অধ্যায় আছে। যে নিরাপদ স্পর্শের মধ্যে দেখানো হয়েছে যে একজন যদি মনের বিভিন্নতায় বিভিন্নভাবে স্পর্শ করে, তাহলে এইটা কোনো দোষের কারণ হতে পারে না। পিতামাতা কপালে চুমু দিতে পারে, এটা যেরকম নিরাপদ স্পর্শ, ঠিক তোমার একজন বন্ধু হয়তো চুমু দিতে পারে না, কিন্তু তোমার হাতটা ধরে ঘুরতে শুরু করতে পারে। তো হাত ধরে যখন ঘুরাতে শুরু করবে, তখন পিতামাতা যেই চুমু দিত স্নেহে, উনি সেই চুমু সেক্সেও দিতে পারে। ওটা এখানে বলা নাই, কিন্তু গতিপথটা দেখায় দেওয়া হয়েছে। আপনার আমরা আঙ্গুল চুষি, মুলার জুস খাই, এটা মনে করেন না। এইটুকু বোঝার মতো যোগ্যতা বাংলার মানুষের আছে, ঠিক কি না? এখন আমাদের নাকি মূল সংস্কৃতি হচ্ছে হলুদ, আমাদের মূল সংস্কৃতি হচ্ছে বৈশাখ, আমাদের মূল সংস্কৃতির আকর নাকি এইটা। আমাদের বাচ্চাদেরকে এইটা শিখাই দেওয়া হচ্ছে। প্রিয় ভাইরা, ইংরেজদের থেকে ভারতবর্ষ স্বাধীন করার ইতিহাস লিখতে গিয়ে এখানে একটা মুসলমানের কোনো অবদান নাই। এখানে আমাদের যারা বীর দর্পে, যারা ইংরেজদের বিপক্ষে প্রথম ভারত উপমহাদেশে দেওবন্দের ওলামায়ে কেরাম, সেই জায়গার থেকে যারা এই স্বাধীনতার পক্ষে সবচেয়ে বড় জয়গান গেয়েছিলেন, প্রথম স্বাধীনতা ব্রিটিশদের বিপক্ষে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, তাদের কোনো ইতিহাস নাই। কোনো মুসলমানের নাম লেখা হয়নি। ভারতবর্ষের সমৃদ্ধ ইতিহাসে ইংরেজদের কথা থাকলেও কোনো মুসলমানদের নাই। ইংরেজ শাসনের অবসান এখানে পুরাটা 110 পৃষ্ঠা আপনারা পড়ে দেখবেন, সামাজিক বিজ্ঞান বই এবং ইতিহাসে। এখানে কোনো মুসলমান নাই, সব অবদান দাদা বাবুদের।
দাদাবাবুদের অস্বীকার করি না আমরা, কিন্তু মুসলমানদের কোনো অবদান নাই। আপনি এর দ্বারা কি ইতিহাস আপনার সন্তানদেরকে শিখাতে যাচ্ছেন প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও কৌশল করো, আল্লাহ কতকগুলা মানুষের মাথার মধ্যে এটা ধরার কৌশলও দান করেছেন। অতএব কোন কৌশল করে ইসলামের বীজ যে দেশের মধ্যে, এই বীজকে তুলে দেওয়া যাবে না। যারা তুলতে চাবে, কারা এগুলা লিখেছে, এখন সময় আসছে তাদের পরিচয় প্রকাশ করে বিচারের আওতায় আনা, ঠিক কিনা? প্রফেসর ফরহাদুল ইসলাম, তিনি হচ্ছেন এনটিআরসির যে বর্তমান চেয়ারম্যান শিক্ষা পাঠ্য বোর্ডের। উনি বইয়ের শুরুতে উনি প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে জানিয়েছেন, আপনারা যদি কোনো যৌক্তিক পরামর্শ দেন, এর মধ্যে অসঙ্গতি দেখেন, আমরা তাহলে গুরুত্বের সাথে আপনাদের কথাগুলোকে মূল্যায়ন করব। আপনারা আমাদের কাছে মেল করেন, আমরা প্রত্যেকটা জিনিস একত্র করে এরকম জড়ো করে করে ডকুমেন্ট করে করে আমরা এগুলা তার কাছে মেল করছি এবং আমরা এই আবেদনগুলো জানাইছি যে এইগুলো এরকম বিষয় নয় যে এইগুলো অপশনাল, এমন এমন বিষয়ের মধ্যে ঢুকাইছেন যেটার পক্ষে হ্যাঁ বললে ইমানদারের ইমান থাকবে না। এইগুলো আমরা জানাইছি তাদের কাছে। চেয়ারম্যান nctv.org.bd এইটা ওনারা আমাদেরকে ঠিকানা দিয়েছিলেন। জানানোর পরে শিক্ষা কার্যক্রম পার হয়ে হাফ ইয়ারলি পরীক্ষার সময় আসতেছে, আজ পর্যন্ত সংস্কার হলো না। আমাদেরকে বললেই বলেন আপনারা এত কথা বলেন, বাইরে কথা বলেন। আমরা জায়গা মতো পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু জায়গায় কোনো আওয়াজ হয় না, জায়গার থেকে কোনো রিয়াকশন আসে না। এই জন্য আমরা মনে করেছি জাতির কাছে এইগুলো জানাই দিয়ে জোর দাবি তুলে এই সকল অপসংস্কৃতিযুক্ত বইকে আমাদের বাচ্চা কাচ্চা থেকে প্রত্যাহার করে নিতে হবে, ঠিক কিনা?